মকর রাশি মে মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? এমন ঘটনা ঘটবে, মুখে হাসি ফুটবে। জ্যোতিষশাস্ত্রের যে ৯টি গ্রহ নিয়ে রাশিফল উপস্থাপন করা হয়। জ্যোতিষশাস্ত্রে নিশ্চয়ই আপনার জন্মপত্রিকা, জন্মকুণ্ডলী দেখেছেন। ঘর ১২টা ঘর আপনার রাশি নিয়ে, এক একটি ঘরে এক একটি গ্রহের অবস্থান যথেষ্ট পাওয়ারফুল। এই মাসে আমরা দেখতে পাবো আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, এটা হচ্ছে লক্ষ্মী ঘর, পঞ্চম ঘরে শুক্র গ্রহ অবস্থান করে থাকবে মাসের মাঝামাঝি পর্যন্ত। হ্যাঁ, এখানে যে এই যে অবস্থান করে থাকবে, পূর্বের মাসে ২০ তারিখে প্রবেশ করেছিল, এখন এই মাসে থাকছে মাঝামাঝি পর্যন্ত। যার ফলে না যদি পূর্বে কোনো ঘটনা ঘটে, তাই এমন কোনো ঘটনা ঘটবে যেটা আপনার মুখে হাসি ফুটবে। অবশ্যই আপনি যথেষ্ট আন্তরিক থাকবেন, অনেকের সঙ্গে পরিচয় হবে, তার সঙ্গে বাক্য বিনিময় হবে, আপনাকে তারা ভালোবাসবে, এগুলো আমরা দেখতে পাবো। কর্মের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে এবং যে কাজটা করে আপনি মানসিকভাবে স্যাটিসফ্যাকশান পান, আনন্দ পান, সেটাকেই অবলম্বন করে কোনো কর্মক্ষেত্রের মধ্যে প্রয়োগ করুন। কারণ এই যে গ্রহগত অবস্থান কিছু বিষয়ে, কিছু দিকে আমাদের যথেষ্ট ভালো দিক নিয়ে আসে। কারণ এই যে পঞ্চম ঘর হচ্ছে লক্ষ্মী ঘর, এখানে শুক্র গ্রহ পাওয়ারফুল অবস্থানে যে অবস্থান করে আছে, তার দৃষ্টিটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে আপনাকে দেখতে হবে। পঞ্চম ঘরে যখনই অবস্থান, জানবেন দৃষ্টি সাফল্যতম স্থানে। যার ফলে আপনার চিন্তাভাবনার মধ্যে যে পরিবর্তন, যেটা ইচ্ছা সেই যে করা, সেটা কিন্তু সঠিক দিকেই নির্দেশ করছে। তাই চিন্তাভাবনাটাকে প্রশমিত না করে কিছু যদি করার মানসিকতা নিয়ে চলেন, সেটাকে অবশ্যই কার্যকারী ভূমিকার জন্য আপনারা চেষ্টা রাখুন। কারণ শুধু এই যে গ্রহের অবস্থান, শুক্র গ্রহ পঞ্চম ঘরে মাসের মাঝামাঝি পর্যন্ত থাকছে, ১৫ তারিখ পর্যন্ত, এখানে কিন্তু বুধ আদিত্য যোগও কিন্তু তৈরি হচ্ছে। তাই বুধ আদিত্য যোগের ফলের একটা ফলাফল আপনারা পাবেন। অর্থাৎ যে বিষয়ে আপনি টেনশনে রয়েছেন, চিন্তিত রয়েছেন, সেই বিষয়ে কার্যকারী ভূমিকা গ্রহণ করতে পারবেন। মানসিকভাবে আপনি যথেষ্ট মনের মধ্যে উদ্দীপনা নিয়ে চলবেন। এবং এই যে পঞ্চম ঘরে অবস্থান, শুধু এই সমস্ত ক্ষেত্রেও নয়, সার্বিক উন্নতি অবশ্যই বলা যেতে পারে। সেটা আর্থিক দিক থেকে হতে পারে, হঠাৎ করে কোনো যোগাযোগ আসতে পারে, হঠাৎ করে কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, যেটা অবশ্যই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যে কোনো ক্ষেত্রে। মকর রাশি যারা রয়েছেন, বিস্তারিত আরও আলোচনা করব, তবে অন্যান্য বিষয়গুলো একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, শরীর স্বাস্থ্যে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না। শরীর স্বাস্থ্য আপাতত ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন। পড়াশোনা অবশ্যই ধৈর্য বৃদ্ধি এবং উৎসাহ আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, এই যে পড়াশোনা, জেনারেল পড়াশোনা ছাড়াও অন্য ধরনের প্রতি, অন্য কিছুর প্রতি একটা এনার্জি তৈরি হবে, সেটা শিক্ষা নেওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে। কোনো কিছু এক্সট্রা নলেজ, যে এক্সট্রা কোয়ালিফিকেশান, এগুলো করতে দেখা যাবে এবং ভালো সময় রয়েছেন, অবশ্যই আপনি করবেন। সময়টা গুরুত্ব দিতে হবে। দেখুন, এক একটি সময় আসে আমাদের জীবনে, সময়টা আমরা যে কোনো চেষ্টা রাখি, সেই উদ্যমটা যেমন থাকে, চেষ্টা রাখি, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকে। আর এক একটা সময় আসে আমাদের জীবনে, তেমন নিজেই বোঝা যায় সময়টা খুব একটা ভালো নয়, তাই সেই সময় নিজেকে সরিয়ে রাখতে হয়। সময় ভালো, পড়াশোনার মধ্যে অবশ্যই নতুন নতুন চিন্তাভাবনা যেগুলো আসবে, সেগুলো কার্যকারী ভূমিকার জন্য চেষ্টা অবশ্যই রাখবেন। ভালোবাসা, হ্যাঁ, জীবনে ভালোবাসা কিন্তু আসতে পারে, প্রেমের প্রস্তাব, এগুলো কিন্তু আপনারা পেতে পারেন। দীর্ঘদিন ধরে কাউকে ভালোবাসেন, সেগুলো কিন্তু সম্ভাবনা উঠে আসছে। যারা অবিবাহিত আছেন, বিবাহিত সম্পর্ক সেটিও খারাপ নয়, বিবাহিত সম্পর্ক আমরা ভালো ধরে নিয়ে চলতে পারি। যারা বিজনেস করছেন, বিশেষ করে অর্ডার নিয়ে কোনো কিছু করেন, তাহলে ভালো কিন্তু অর্ডার আপনার থাকবে বিজনেস ক্ষেত্রে। কর্মের দিক থেকে বলতে হলে নতুন কৌশল প্রয়োগ, আপনার নাম প্রস্তাব, কোথাও হয়তো আপনি সেখানে উচ্চতর পোস্ট পাওয়ার দৌড়ে আপনি আছেন, কেউ আপনার নামের প্রস্তাব করলো, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বলা যেতে পারে। কারণ কি? কারণ আপনার যে একটি আন্তরিকতা বোধ থাকবে, হাসি মুখ থাকবে, সবাইকে তার সঙ্গে যে কথা বলবেন, সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে, এটাই তো আসল ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্বটা কিন্তু আপনাদের মধ্যে আমরা খুঁজে পাবো। শুধু কথাই নয়, নিজের কার্যকারিতা ভূমিকার মধ্যেও সবাইকে নিয়ে চলা, সবাইকে ভালোবাসা, এগুলো আমরা দেখতে পাবো। এবং বিপরীত দিকে যেমন সম্মান দিয়ে আপনি তাদের সঙ্গে কথা বলবেন, আপনিও কিন্তু তাদের দিক থেকে সম্মান পাবেন বলা যেতে পারে। ভাগ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই ধৈর্য এবং একাগ্রতা, পথ সুগম হচ্ছে আপনাদের। শুধু এই যে আন্তরিকতা বোধ থাকছে, তা তো থাকছেই, কিন্তু আপনার মধ্যে কিন্তু ধৈর্য থাকছে। যে কোনো ক্ষেত্রে ধৈর্য সহকারে করা জিনিসটা, যত্ন সহকারে লক্ষ্য রেখে করা, টার্গেট রেখে করা, এগুলো অবশ্যই আপনাদের আরও ভাগ্যের পথ প্রশস্ত হচ্ছে। আর্থিক দিক থেকে অবশ্যই ব্যয় কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন, তবে সম্ভাবনা উঠে আসছে কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে জীবনে কোনো একটি বড়
আর্থিক লাভ সেগুলোও কিন্তু ইন্ডিকেট করছে আপনাদের এই যে গ্রহগত যে অবস্থান থাকছে এই মাসে। দেখুন, বৃহস্পতি গ্রহ কিন্তু রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করে আছে। ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকলেও কিন্তু ষষ্ঠ ঘরে যে নক্ষত্র অবস্থান করে আছে সেই নক্ষত্রর কিছু অংশ কিন্তু সপ্তম ঘরে কর্কট রাশির মধ্যেও পড়ছে, পুনর্বসু নক্ষত্র। যার ফলে এই মাসে যারা বড় ধরনের কোনো রকম ঋণ নেবেন সেই যোগাযোগগুলো কিন্তু আসতে পারে। মনে রাখবেন, আপনি কিন্তু গঠনমূলক চিন্তাভাবনা সেই পথেই রয়েছেন। যে চিন্তাভাবনাগুলি করবেন সেগুলি অনেকটা গঠনমূলক চিন্তাভাবনা বলা যেতে পারে। গ্রহগত যে অবস্থান থাকছে, কর্মের মধ্যে চ্যালেঞ্জ থাকলেও সেইটাকে নিয়ন্ত্রণ করে আপনি আপনার কাজ করে যাবেন, বজায় রাখবেন, যার ফলে সফলতা আপনার দিকটা বেশি। কারণ এই যে পঞ্চম ঘরে শুক্র অবস্থান করে থাকবে, কোনো কিছু ক্ষেত্রে আমাদের জীবনে ছোট ছোট বাধা আসে, হয়তো যে মোটিভেশনটা নিয়ে আপনি কিছু করছেন সেই পথে যতটুকু পাওয়ার আপনার দরকার ছিল ততটুকু হয়তো পাননি, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে মেনে নেবেন। এই যে মেনে নেওয়ার বিষয়টা, যেটা আমার এতে ছিল, আমি এমন কাজ করেছি, এই পরিপ্রেক্ষিতে আমি এই ফল পেয়েছি, এই যে মেনে নেওয়ার মানসিকতাটা, এটা অবশ্যই আপনাকে কাজের মধ্যে আরও উদ্যমী করে তুলবে, নতুন করে আরও চিন্তাভাবনা তো আনবে মনের মধ্যে। অর্থাৎ যেটা করলেন সেটা হয়তো আরও ভালো করে বেটার বেস্ট ফলাফল দিতে হবে, সেটাই যে মোটিভেশন, তার ফলে আরও কিন্তু আপনাদের ভালো দিক উঠে আসছে। এবং সমস্ত কিছু ক্ষেত্রে অবশ্যই নিজের লক্ষ্য একটা স্থির থাকছে। আমরা এলোমেলোভাবে অনেক সময় কাজ করে থাকি, কিন্তু আপনাদের পরিকল্পনা অনুসারে কাজ, যার ফলে সেখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কোন পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নিতে হবে সেই বিষয়ে আপনি অবগত হয়ে পূর্বে থেকেই পরিকল্পনা করেই অগ্রগতি রাখছেন, যার ফলে ফলাফলের সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়াও এই মাসে পারিবারিক কোনো সম্পত্তিগত ইত্যাদি ক্ষেত্রে এগুলো সমাধান করার প্রবণতা থাকবে। যে কোনো প্রকারে এটাকে সমাধান করতে হবে, আর বেশি দূর এগুলো কিন্তু নিয়ে গেলে হবে না, এরকম একটি মানসিকতা আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। মকর রাশির যারা রয়েছেন, যদি এই মাসে আপনার পূর্বে 20 তারিখে যেহেতু এপ্রিল মাসে প্রবেশ করেছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, এই মাসের 15 তারিখ পর্যন্ত শুক্র এখানে অবস্থান করে থাকবে। যদি তেমন কিছু ভালো ফলাফল না পান, কারণ মকর রাশি আপনার লগ্ন আলাদা, যদি ভালো ফলাফল না পান সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী, জন্মপত্রিকার মধ্যে শুক্র গ্রহ কোনো না কোনো কারণে পীড়িত হয়ে আছে নিশ্চয়ই। কারণ কি, এই যে বললাম 12টি ঘর, এক একটি ঘরে এক একটি গ্রহ পাওয়ারফুল, সেই ঘর রিলেটেড নিশ্চয়ই কিছু না কিছু ভালো ফলাফল নিয়ে আসবে। সেই গ্রহ তো পাওয়ারফুল, সেই ঘরের ব্যক্তিত্ব পাওয়ারফুল, তা কেন আপনার জীবনে আসছে না? তাহলে জানতে হবে কোনো কারণে শুক্র গ্রহ আপনার জন্মকালীন কুণ্ডলিতে তেমন ফলাফল দিতে পারছে না, বা এই সময় দশা পারমিট করছে না। কিছু উপায় অবশ্যই করতে পারেন, 15 দিন থাকবে এখানে। মানসিক মনের মধ্যে উদ্দীপনা যদি আনে, যে কোনো কাজ আপনি কিন্তু হাসি মুখে করতে পারবেন, যে কোনো কাজ পূর্ণ এনার্জি নিয়ে করতে পারবেন। তাছাড়াও অন্যান্য দিক থেকেও ভালো কিছু ঘটনা ঘটবে, এমন কোনো ঘটনা ঘটবে মুখে হাসি ফুটতে পারে। যারা সন্তান নিয়ে সমস্যায় রয়েছেন, সন্তান ইস্যু, সন্তান আসতে পারে, এগুলো আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। কেউ আপনার জীবনে আসতে পারে ভালোবাসার সঙ্গিনী রূপে, এটাও কিন্তু মানসিক পরিবর্তন, স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারে। কোনো না কোনো ঘটনা ঘটবে যেটা মানসিক স্যাটিসফ্যাকশান নিয়ে আসবে, মুখে হাসি ফুটবে। মকর রাশি যারাই রয়েছেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, মকর রাশি এই হলো আপনাদের মে মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনার সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবানের প্রেমে মঙ্গল করুন। ধন্যবাদ।